দেখো এটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না, তোমরা দুজন আর আমি কি একা। কিভাবে এটা ঠিক না আয়েশা? আরে এটা তো কোনো জাতীয় পর্যায়ের ম্যাচ না। আয়েশা আন্টি, তুমি তো আমাদের দুজনের চেয়ে ভারী। না মানে সিনান আসলে এটা বোঝাতে চাচ্ছে না যে তুমি মোটা, তাই তো? হ্যাঁ, সিনান তুমি কি পাগল নাকি? তোমার মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি এত অল্প বয়সে মরতে চাও? মেয়েদের সাথে এভাবে কথা বলতে নেই। পৃথিবীর সব মেয়ে খুব সুন্দর এবং খুবই চিকন। সর্বোচ্চ ওজন তাদের 45 কেজি। হ্যাঁ, এটা ভুলে যাবে না। ঠিক আছে বাবা, ভালোই হলো শিখে নিলাম। গুড বয়। অনেক হয়েছে, চলো এবার তাহলে নামি। তোমাকে আমার হাসতে দেখে খুব ভালো লাগছে। ফান করছো? এটাও তো বেশি দিন থাকে না। সাধারণত আমার কারণেই হয়। তুমি চাকরি ছেড়ে দিয়েছো, এখন কি করবে? জানি না, ভাবছি নিজেকে তোমার জন্য উৎসর্গ করব। একটা কথা জিজ্ঞেস করি, কাল পর্যন্ত তো তুমি রাগে দেয়ালে আঘাত করছিলে, যে কারো দিকে পিস্তল তাক করছিলে, তাহলে হঠাৎ কি হলো? এখন আমি তোমাকে বুঝি আয়েশা, বুঝেছি তুমি আমার কাছে অন্য সবকিছুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তুমি যখনই আমার সাথে এভাবে কথা বলো আমি বুঝে উঠতে পারি না, মনে হয় তুমি অন্য কেউ হয়ে কথা বলছো। আমি মনে হয় তুমি আমার টাইম ওয়েস্ট করছো। আমি মনে হয় তুমি এমন কিছু করেছো যার জন্য চাও না যে আমি সেটা বুঝে ফেলি। আমি বিশ্বাসই করতে পারছি না, তুমি তো আমাকে জেরা করছো, এটা বেশি হয়ে যাচ্ছে। থামো তো, আমি তোমাকে ভালো করে চিনি। আমাকে দেখো, আমাকে কষ্ট দিও না। আমার ক্যান্সার হবে, ভয়ানক মাথা ব্যথা হবে, মুখে দাগ উঠবে, আমাকে কষ্ট দিও না। ঠিক আছে আয়েশা, ঠিক আছে, শান্ত হও, ঠিক আছে সব। আমি যখন হিটার জ্বালাই আর আয়েশা নামের এই মেয়ে এসে বারবার পানি ঢেলে তা বন্ধ করে দেয়, কিভাবে এসান? ওরা একে অপরকে খুব ভালোবাসে, পাহাড়েও ওদের আলাদা করতে পারেনি। পাহাড়িও না, আমার ক্ষমতার সাথে পাহাড়ির তুলনা করছো? পাগল হয়ে গেছো তুমি? আরে না, আমি সেভাবে বলিনি। মোস্তফার পাশে আয়েশা থাকলে আমাদের কাজ অনেক কঠিন হয়ে যাবে। তোমাকে একটা কথা বলি, আমি যদি শয়তান হই তাহলে ওই মেয়েটি নিশ্চয়ই ওদের সব সময় রক্ষাকর্তা। এটা আমি আগেও বলেছি এহসান, ভালোবাসা আমার মাথা ব্যথা বাড়িয়ে দেয়। তুমি কি বুঝতে পেরেছো? কি খবর গুন্ডাদের সর্দার? তুমি আগে এখানে এসো। আচ্ছা, কাল কি হয়েছিল বলো আমাকে। হয়েছিল কিছু একটা, কিন্তু বাদ দাও, এসব বিষয়ে বিস্তারিত না বলাই ভালো। তুমি কিভাবে এমনটা করতে পারো? তুমি কি উল্টাপাল্টা কিছু করেছো? নিশ্চয়ই সেফের আর তাসকাফাকেও এই বিষয়ে বলেছো, আর সবাই মিলে হাসাহাসি করেছো আর আমাকে নিয়ে তামাশা করেছো। এবার তুমি কিন্তু বাড়িয়ে বলছো। এখান থেকে চলে যাও জুলফিকার, আমি কি তোমাকে চিনি না? কত বড় সাহস তোমার, এখানে আসো কিভাবে? আমাদের একটা কাজ আছে। কি কাজ? ভালো কাজ। সেফের আর সেমা আমাদের ডিনারে ডেকেছে, চলো রেডি হও। আমি যাচ্ছি না, তুমি যাও। আরে কেমন করছে ফেরিহা? শোনো না, বলছি তো ওসব আমাদের মধ্যেই থাকবে, আমাদের মধ্যেই। কথা দিচ্ছ? আচ্ছা আমরা কি কাপল? না, আমরা কখনোই কাপল নই। এমন প্রেমিক আমি কখনোই চাই না। প্রেমিক হলে কি সে কখনো আমাকে ভুল বুঝতো, দুর্বলতার সুযোগ নিত না, আমাকে সেভ করতো এবং আমাকে বুঝাতো, আমাকে নিয়ে সিরিয়াস থাকতো। আমার সবচেয়ে দুর্বল মুহূর্তে সে কখনো এমন করতো না জুলফিকার। আমার মাথা খারাপ করে দিও না, ধৈর্যের একটা সীমা আছে। যা বলছি তাই করো, ওঠো, তৈরি হয়ে নাও। এত ভাব কিসের তোমার? গুন্ডামি করছো কেন? এই যে গুন্ডার মতো গোফ আছে, এটা কেটে ঠোঁটে লাল লিপস্টিক লাগিয়ে দেবো। এখনো কথা বলছো? চলো, ওরা অপেক্ষা করছে। প্লিজ চলো রে ভাই, চলো, যাও।
সত্যি আমি খুব দুর্ভাগা একটা মেয়ে, খুবই দুর্ভাগা। কি হয়েছে? সঙ্গুল, বাড়ি সাহেব এখনই বেরিয়ে গেছে। নিচে চলো, আমরা একসাথে কফি খাই। যাবে? বুঝতেই পারছো বাড়ি সাহেব অনেক কষ্টে আছেন, কঠিন সময় পার করছে, টেনশনে আছে। আমি কি কঠিন সময় পার করছি না? এটা বোঝার কেউ নেই। ওদের কষ্ট সাময়িক, ঠিক হয়ে যাবে, কিন্তু আমারটা আসলে সারা জীবনের। আমি শুধু তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম। লাগবে না, দয়া করে আমাকে সাহায্য করতে আসবেন না। আর কোন অধিকারে করছেন? এটা আপনার দায়িত্ব না, মনে রাখবেন। আশা করি আমাকে রাগ দেখাবে না তুমি। মন খারাপ করেছিলে বলে কাছে এসেছিলাম। আসবেন না, আসবেন না। সৎমা হওয়ার চেষ্টা করছেন, সেজন্য এখনই প্র্যাকটিস শুরু করে দিয়েছেন। সঙ্গুল, তুমি পাগলামি করছো। বিহেভ ইয়োরসেলফ। গেস্ট হলে জাস্ট গেস্টের মতো থাকুন এই বাড়িতে। তুমি ঠিক বলেছ, এখানে দোষটা আসলে আমারই। ওরা বন্দুক আমার মাথায় ঠেকিয়েছিল। আমি গুলি না করলে মরে যেতাম। আমার তো আর কোনো উপায় ছিল না। কি করব? বেচারা ছেলেটা। হ্যাঁ, খুব ভয়াবহ। আমি ওর বাবা মাকে কথা দিয়েছি অবশ্যই খুনিদের ধরব, কিন্তু আমি জানি না কিভাবে যে কি করব। এখন ওরা তোমাকে কি ভাবছে সেফকেত? আমি ওদের সামনে সালেহকে মেরেছি, আর কি ভাববে? নিশ্চয়ই এখন আমাকে বিশ্বাস করছে। কার মনে কি আছে বোঝা যায় না। এহসান? হ্যাঁ এহসান, বলো। চিফ, কেমন আছেন? আদিল সাহেব? আদিল সাহেব? হ্যাঁ আমি। জি আদিল সাহেব। আপনার খোঁজ নিচ্ছিলাম, কেমন আছেন? জি ধন্যবাদ, ভালো আছি। এখন যেহেতু প্রাথমিক বিশ্বাসের বিষয়টা মিটেছে, আমাদের মধ্যে তো তাহলে কোনো সমস্যা নেই। না না, কোনো সমস্যা নেই। ভালো, তাহলে শিগগিরই একটা কাজের জন্য তোমাকে আমি একটু বিরক্ত করব। ঠিক আছে? জি আদিল সাহেব, ঠিক আছে। ইবলিশ একটা আমাকে নিয়ে খেলছে। ওর সাথে সবসময় যোগাযোগ রাখো, যা বলবে তাই করবে। বাহারি সাহেব, এই লোকটার আসলে কি করব? গুলি করে শেষ করে দিলেই হয়। উনি যেমন বদ্ধ উন্মাদ, আমাদের ডুবিয়ে দেবে। এছাড়া আর কোনো উপায় নেই। আল্লাহ সেই সমস্যাই দেন যা সামলানো যায়। আর এই শত্রু আমাদের যোগ্য। যা দরকার করি ওকে শেষ করে দেই। আপনি বললেই এই বিষয়ে আমি কিন্তু প্রস্তুত আছি। ধন্যবাদ। ওদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখো, আমাকে খবর দিও। ঠিক আছে। হ্যাঁ, ওইদিকে তাকো, কর্নেলের দিকে। বাবা, কর্নেলের পাশে যে ভদ্র মহিলা আছেন উনি কে? পরিচয় করিয়ে দিচ্ছি, বাবা মুস্তফা, উনি হচ্ছেন মিস মালিহা। হ্যালো। হ্যালো, পরিচিত হয়ে ভালো লাগলো। হ্যাঁ। আমারও। আচ্ছা, এটাই হচ্ছে আমার বাসস্থান মালিহা ম্যাডাম। আচ্ছা, আপনি কি এখানে থাকেন জেবা সাহেব? জি মালিহা ম্যাডাম। আর এই যে মিস্টার মুস্তফা উপরের তলায় থাকেন। জি, উপরের তলায়, উপরে। এটা কি আপনার নিজের বাড়ি নাকি ভাড়া? আমার নিজের বাড়ি ম্যাডাম। এই বাসায় কি প্রাকৃতিক গ্যাস আছে? না ম্যাডাম, শুকনো গোবর চালাই। আছে ম্যাম, আছে। উনি কি কোনো রিয়েল এস্টেট এজেন্ট নাকি? না, উনি একজন গৃহিণী। আচ্ছা চলুন ভেতরে যাই, আমি আপনাদেরকে কফি খাওয়াবো। চলুন চলুন, এসো। বাবা মুস্তফা, তোমরাও এসো। অবশ্যই অবশ্যই। এমনকি কর্নেলেরও পাশে কেউ আছে, আমার পাশেই নেই।
তুমি এত আবেগী হয়ে যাচ্ছ কেন বাবা? চলো এখন উপরে যাই। আমি হাসপাতালে গিয়েছিলাম বাবা। দুঃখজনকভাবে সাদরুদ্দিনের অবস্থা একই আছে। আমি বাসায় আছি, কিছু লাগলে আমাকে জানাবেন। কি ব্যাপার, দেয়াল তুলে দাঁড়িয়েছো? ম্যাচ খেলবে নাকি? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তুমি কোথা থেকে এলে? আবার পালিয়েছো? না ভাই না, এবার সে পালায়নি। এখন থেকে অনেক এখানে থাকবে। কিভাবে? এখন সে আমাদের সন্তান। কিভাবে করলে এটা? হ্যাঁ, প্রশ্নটা আমাদের সেমা ভাবেকে করা ঠিক না। সে সবচেয়ে কঠিন কাজটাও করতে পারে, মানে আমি তাই শুনেছি। ধরবে না আমাকে, সরো, দূরে থাকো। ঠিক আছে। আপনার আর কিছু লাগবে বাবা? না ধন্যবাদ। উমরান, মিস মেলিসা কোথায়? মিস মেলিসা তো চলে গেছেন। চলে গেছেন মানে? উনি বলেছেন এখানে অনেক সময় ছিলেন, আপনাকে নিজে ধন্যবাদ জানাবেন বলে এখান থেকে চলে গেছেন। কিছু কি হয়েছিল? আমি ঠিক জানি না, তবে চলে যাওয়ার সময় ওনার খুব মন খারাপ ছিল। ঠিক আছে, তুমি বাসায় যাও, ওদের বলো কেউ যেন বাসায় পৌঁছে দেয়। জি ধন্যবাদ বাবা।